বুদ্ধিমতী পাখি ও দুষ্ট ঈগল। এক জঙ্গলে বাস করত এক নীল পাখি। সে 3টি ডিম পেড়েছিল এবং বলছিল, জঙ্গল থেকে পারলে কোনো খাবার নিয়ে আসি, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে দুষ্ট ঈগল আমার সব ডিম খেয়ে ফেলবে। নীল পাখি চলে গেল খাবার খুঁজতে। নীল পাখি যাওয়ার সাথে সাথেই চলে এলো দুষ্ট ঈগল। হা হা হা, এবার আমি এই 3টা ডিমই খেয়ে ফেলব। নীল পাখি চলে গিয়েছে, কিন্তু নীল পাখি খুব তাড়াতাড়ি এসে পড়বে। নীল পাখি আসার আগে আমার এই 3টি ডিম খেতে হবে, আর না হয় যদি নীল পাখি দেখে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ও না, নীল পাখি এত তাড়াতাড়ি এসে পড়লো, আমার এখনই পালাতে হবে। ভাগ্যিস আমি তাড়াতাড়ি এসে পড়েছিলাম, না হয় ওই দুষ্টু ঈগল আমার 3টি ডিমই খেয়ে ফেলতো। না, এভাবে চলবে না, আমার একটা বুদ্ধি বের করতেই হবে, যেন ওই ঈগল আমার ডিমগুলো খেতে না পারে। এই বলে নীল পাখি একটি পরিকল্পনা করল এবং তার ডিমগুলোকে গাছের পিছনে লুকিয়ে রেখে পাথরের ডিম সেই জায়গায় রেখে দিল, যেন ঈগল এসে সেগুলো খেয়ে মারা যায়। এবার আমি যাই, গিয়ে লুকোই। ঈগল যখন এগুলো খাবে, এই বড় বড় পাথর তার গলায় আটকাবে এবং সে মারা যাবে। তার অত্যাচারে সব পাখি অতিষ্ঠ। এবার সে মারা গেলে সব পাখি অনেক খুশি হবে। আমি গিয়ে লুকোই। নীল পাখি দূরে কোথাও লুকিয়ে গেল এবং তার সাথে সাথে ঈগল আসলো। নীল পাখি কি বোকা, দ্বিতীয়বার এই ডিমগুলোকে ফেলে চলে গেল। এবার তো আমি এই ডিমগুলোকে খাবই। আমাকে কেউ বাঁচাও, আমার গলায় বড় পাথর আটকে গিয়েছে, আমাকে কেউ বাঁচাও। আমাকে কেউ বাঁচাও, আমার গলায় বড় পাথর আটকে গিয়েছে, আমাকে কেউ বাঁচাও। ঈগল পাখি এভাবেই ছটফট করতে করতে মারা গেল। তারপর থেকেই নীল পাখি ও তার বাচ্চারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। Subscribe for more videos.